সানা বিরান খাওয়ার যে জানে খর তো গরো যেহেতু গতবার রমজান মাসে সানা আছিল ভিজে রাখি দিছিলাম রাত্রে উনা দিলেছি তারপরে বেশি করে লরির মধ্যে তেল দিলেছি দিয়ে দিলাম বেশি করে রসুন তারপরে পেঁয়াজটা ব্লেন্ডার করে দিছি তো রমজান মাসে তো সময় থাকে না আর ফলিয়া দেয় ওখানে যেহেতু প্রচুর সময় তালাই ফিসিয়ে দিছি তারপরে দিলাম আস্তা 5-6টা মরিচ তো গুড়া মরিচও দিতাম না আর মরিচটা খাইতেও দিতাম না রুয়াই খাইবো কারণ জাল খাইতে পারতাম না তারপরে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিলাম ফাঁসফোড়নের গুঁড়া তো আর কোনো একটা এক্সট্রা মশলা ইউজ করতাম না টমেটো দিমো তো এমনিতেই কিন্তু সানা বিরান খাইতে ভালো লাগে যদি সানাটা ভালো থাকে আর কি তো আমরা বেশি পরিমাণে সানা এনে নিয়েছিল তার রয়েছিল তারপরে দিলাম বেশি করে টমেটো যেমন ধরো বড় সাইজের 2টা আগে টুকরা টুকরা করে ফুলিয়ে দিছি তারপরে এখনকে সানা আর আলু দিলাম তো সানার আলু আমি উনা দিয়ে রাখি দিছিলাম আর আলুটারে সুন্দর করে আদা মেশ করে লিছি মানে মাখাই লিছি বর্তা যেরকম করে নরকম তো ওরকম করলে কিন্তু ভালো লাগে তো আরো আলু আসিল আমি ডিম বুনি লিছিলাম ডিমের মাঝে দিলেছি তো তারপরে দিলাম ধনিয়া পাতা তো ফ্রিজ আসিল বাট কম দিছি কারণ তরকারি রান্না হইব আজকে যেহেতু মেহমান আইবা তারপরে দেখো লাড়া সালা করে দিলেছি এত সুন্দর রয়েছে পালাও লাগে তো ডিমের মাঝে আলু আরো বেশি করে দিলেছিলাম কারণ রোহারাবু ডিমের মাঝে আলু না হলে খাইতে পারেন না যদি খালি ডিম রান্তি কিন্তু খাইতা না তো লাস্টে আমি অন্যরকম ভাবে পরিবেশন করলাম তো সানার মাঝে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম মরিচ কুচি তারপরে দিলাম ধনিয়া কুচি তারপরে লাস্টে শসা কুচি দিমু তবে লেবু আছে আমার যারা মনে নাই গাজরও আছিল দিলে ভালো লাগলো না তারপরে এখনকে খাওয়ার ফালা এত মজা হয়েছে আর বিকালের টাইমে সানাসুর দিয়ে মাখাইয়া খাই অনেক বেশি ভালো লাগবো আর ডাইলের বড়া কতরি খরমো তো বিকালের টাইমে কিন্তু নাস্তা জটপট হয়ে যাবো যেহেতু সানা বিরান আছে তো এরকম কিন্তু কইরা সকালে খিচুড়ি দিয়ে খাইলে এত বেশি ভালো লাগে তো সকালে যেহেতু বেশি খাম থাকে আর কি অত ঝামেলা করা যায় না সুলপা সালপা চা বিস্কুট খাইলে